অনেকে গুলি খেয়ে মারা গেল। এর বিচারটা কি করছে? জাতীয় পার্টি একটা গৃহপালিত বিরোধী দল। সাইদুর রহমান টেপা আমাদের সাথে আছেন, তিনি কো-চেয়ারম্যান জাতীয় পার্টি থেকেও আজকে মুজিবুল হক চুন্নু বলেছেন যে সরকারকে তারা আসলে বিশ্বাস করে না, তারা কমিশন গঠন থেকে নানা কিছু তারা চেয়েছেন একই সাথে। সরকারকে বিশ্বাস করে না জাতীয় পার্টি, এইটা হচ্ছে মূল লাইন। সেখান থেকে যদি আমরা ধরি, যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সবাই একসাথে ঐক্যের ডাক দিচ্ছে, জাতীয় পার্টি কি মনে করে যে ঐক্যে তারা থাকবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার অত্যন্ত দুইজন সহ আলোচক এবং ডিবিসির দর্শক শ্রোতা। প্রথমেই কোঠা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সমন্ত পরিবারের উপরে করছি। জাতীয় পার্টি, আমাদের যে বিরোধী দলের নেতা জি.এম. কাদের সাহেব, উনি সংসদে বলেছে যে হুইপ সাহেব আছে, জাতীয় পার্টি একটা গৃহপালিত বিরোধী দল। গৃহপালিত বিরোধী দল কিভাবে আন্দোলনের মধ্যে থাকবে? কিন্তু এর আগে আন্দোলনকে তারা সমর্থন দিয়েছে একদম প্রকাশ্যে। গৃহপালিত বিরোধী দল আন্দোলনে সমর্থন দিলে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। আমি যে মূল কথাটা বলতে চাচ্ছি, দুইজনও ছাত্র নেতা ছিলেন। আমিও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত। মতিয়া চৌধুরী যখন ছাত্র ইউনিয়নের সভাপতি, ওই কমিটির আমি ট্রেজারার ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলাম ইন 1973। কোনোদিন কোনো সময় শুনি নেই ছাত্র রাজনীতিতে জ্বালা পোড়াও এই দুইজন বড় নেতা করেছে কিনা আমার জানা নাই। তবে ছাত্রদের যে কোঠা আন্দোলনটা, এটা সম্পূর্ণভাবে যৌক্তিক, শতভাগ আমি এদের সাথে একমত। কি কারণে একমত সেটা তো অযৌক্তিক কেউ বলে নাই। সেই ঘটনা শেষ হয়েছে, আমরা সামনের দিকে আগাই। আমরা আগে তাহলে জানতে চাই যে এই ঘটনা শেষ হয়েছে আপাতত? না, এই ঘটনা শেষ হয় নাই। কেন, কোন জায়গায় এখন শেষ হয়নি? আমার প্রশ্ন হলো যে এই যে লোকগুলি মারা গেল, একমত, গভর্নমেন্টও এই সব কিছু মেনে নিছে। আমার দুঃখ হয়, কষ্ট হয়, এই দেশটা যুদ্ধ করছি, আমি ব্যক্তিগতভাবে করছি, আমরা আপন 4 ভাই 1 বোন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছি। সব কাজ আমাকে মাননীয় প্রধানমন্ত্রী করতে হবে কেন? যে কোথাও একটা পিঁপড়ে হইলে, অমুক জায়গায় কী হইলে এটা মাননীয় প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে এত শিক্ষামন্ত্রী কেন? এত হোম মিনিস্টার কেন? এত মন্ত্রী তো দরকার নেই। এদের পিছনে আমাদের ঘামের টাকা দিয়ে তোকে পোষানোর দরকার নেই। এই যে রংপুরের যে ছেলেটা নিরস্ত্র দাঁড়ায় আছে, তাকে হত্যা করা হলো, আপনারাও দেখেছেন, আমরা সবাই দেখেছি। কি করছে হোম মিনিস্টার সাহেব? সবাই দেখছে। এই কথা প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে। ছোট্ট বাচ্চা শিশু জানলার ভাষায় গুলি খেয়ে মারা গেল। অনেকে গুলি খেয়ে মারা গেল। এর বিচারটা কি করছে? বিচার হওয়া দরকার। কাদের বিচার হওয়া দরকার? যারা এটা করছে। এখন যে আন্দোলনটা, আমি যেটা মনে করি যে আন্দোলনটা এখন যেভাবে যাচ্ছে, এই যে প্রধান ভাই বলল, উনিও তো পোড়খাড়া রাজনীতিবিদ, ছাত্রলীগের সভাপতি ছিল। আমাদের ওনাদের ভাষায় স্বৈরাচারী আন্দোলনের জন্য এই দুই নেতারা খুব কাজ করছে, খুব। প্রধান ভাই, বাবু ভাই, হাবিব ভাই, সব ভাইরা। তো তখন আপনি গোপনে কোনো হেল্পও করছেন। হ্যাঁ, আমি কিন্তু তখন এটাকে বলতে পারবে যে ওনাদের উপরে মারপিট হয়েছে? হয় নাই। কিন্তু এখন কিছু হলেই গোলাগুলি হচ্ছে, এ হচ্ছে, সব কিছু আমাকে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন ট্যাকেল করতে হবে? আজকে ছাত্ররা যখন আন্দোলন করতেছিল, ওবায়দুল কাদের সাহেব ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল না, প্রেসিডেন্ট ছিল। সমস্ত আওয়ামী লীগের যারা মন্ত্রী আছে ম্যাক্সিমাম ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। যাইয়া হাঁটিয়ে যায় বলতে হয়, বাবা তোকে কী দরকার, আমরা একসাথে কথা বলি। তা তো বলে নাই, বললে তার সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এখন যেটা হচ্ছে, আমি যেটা মনে করি যে এটা একটা নাশকতামূলক অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। ক্ষতি হচ্ছে কাদের? মেট্রো রেল
আমরা কালকে গিয়েছিলাম। তারপরে কি ঘটনার তারপরে কি মানে এখন কি আমাদের সামনে কি আমাদের সামনে আমরা চাবো, আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগত দেশের কাছে নাগরিক হিসেবে মনে করি যে ছাত্রদের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা সাধারণ মানুষের মধ্যে না যেয়ে, সহিংসতার মধ্যে না যেয়ে এই দেশটা ঠিক করা। এই দেশটা ঠিক করতে হলে একমাত্র সরকারের পক্ষেই সম্ভব, এবং যারা রাজনীতিবিদ আছে, সামাজিক লোক আছে, সাংবাদিক আছে, পেশাজীবী মানুষ আছে, সবার সাথে কথা বলা উচিত। তার মানে আপনি মনে করেন যে এখন সরকার এই ঠিক করার জন্য যে পদ্ধতিগুলি নিচ্ছে বা পদক্ষেপগুলি নিচ্ছে সেগুলি ঠিক আছে? সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা তো আমি বলছি না। আমি বলছি যে, আমি যেটা বলছি, সরকারের সব পদক্ষেপ ঠিক না তো। সরকারের যদি সব পদক্ষেপ ঠিক হতো, তাহলে আজকে ওই যে রংপুরের যে পুলিশটা সবাই দেখছে, আপনিও দেখছেন, আমিও দেখছি, সেই পুলিশটার কি হইল?